সো হে গাইজ, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 11টা। আমি আর পুনম বেরিয়ে পড়েছি রোহিণীর উদ্দেশ্যে। রাস্তাঘাট কিছুই চিনি না, কারণ আমি চিনি গাজলডোবা হয়ে গাজলডোবা ব্যারেজ 150 দিন কাজের জন্য বন্ধ আছে। তো সেই কারণে আমরা আজকে যাব শিলিগুড়ি হয়ে নৌকাঘাট মোড় হয়ে মাটিগাড়া হয়ে আমরা বেরোবো রোহিণী। তো কিছুই চিনি না, চাপ নাই, রাস্তায় একে একে জিজ্ঞাসা করে নিব, গুগল ম্যাপ তো আছেই। তো চলো, আমি পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দাও। আজকের এই জার্নিটি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এবং জার্নিটা আমরা শুরু করেছি হলদিবাড়ি থেকে রোহিণী, টোটাল 97 কিলোমিটার। তো আর দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখন আমি রয়েছি হলদিবাড়ি থেকে জলপাইগুড়ির হাইওয়েতে, যেটা সোজা জলপাইগুড়ি বউবাজার এবং বাঁ দিক দিয়ে চলে যায় 73 মোড় হয়ে রানীনগর শিলিগুড়ির রাস্তা। তো চলো দেখতে থাকো। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, ভিডিওটি তোমরা যদি পুরোপুরি না দেখো, সম্পূর্ণ যদি না দেখো, তাহলে কিন্তু তোমরা পুরো জার্নিটা মিস করবে এবং সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলোও মিস করবে। তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা কথা, আমার ক্রেজি রোহান ইউটিউব চ্যানেলটি কোনো কারণবশত একটু বন্ধ আছে, তার জন্য আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না। যার জন্য আমি এই ভিডিওটি ফেসবুকে আপলোড করছি এবং খুব শীঘ্রই ক্রেজি রোহান ইউটিউব চ্যানেলে কিংবা নতুন কোনো চ্যানেলে তোমরা আবার পুনরায় আমার ব্লগ অবশ্যই দেখতে পারবে খুব শীঘ্রই, এবং পাশে থেকো। চলো এবার আমরা চলে এলাম 73 মোড় হয়ে রানীনগরের রাস্তাতে, যেটা হাইওয়ে এবং খুব সুন্দর রাস্তা, একদম অমায়িক রাস্তা, গাড়ি চালিয়ে মজাই আলাদা। চলো, এই রাস্তাটা আসাম মোড় হয়ে গোসলা হয়ে রাস্তাটা আসে, আর আমরা শর্টকাট নেবার জন্য আমরা 73 মোড় হয়ে রানীনগরের রাস্তায় উঠলাম। চলো দেখতে থাকো। এরপরে আমরা রানীনগর, তালমাহাট এসব পার করার পর এবং টোল প্লাজা পার করার পর আমরা সরাসরি ফুলবাড়ি ক্রস করে সোজা শিলিগুড়ির হাইওয়েতে পৌঁছে গেলাম নৌকাঘাট মোড়। সেই নৌকাঘাট মোড়ের থেকে আমরা এখন সোজা চলে যাব দার্জিলিং মোড় হয়ে রোহিণীর রুটে। তোমরা সকলে দেখতেই পাচ্ছ আমরা ইউটার্ন নিলাম এবং প্রচণ্ড জাম ছিল, তোমরা একবার রাস্তাটা দেখতেই পাচ্ছ। এবার আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আমরা যেই বাঁ দিকে যাব শুকনার রাস্তা হয়ে, সেখানে কার্শিয়াং মাত্র 45 কিলোমিটার এবং দার্জিলিং মাত্র 77 কিলোমিটার। তো তোমরা যারা যারা এখনও এই রুটে আসোনি বা যারা যারা ভাবছো দার্জিলিং যাবে, তারা আর বেশি দেরি করো না, বেশিক্ষণ না, শিলিগুড়ি থেকে মাত্র 77 কিলোমিটার। তো আমরা শুকনা রোড হয়ে এবং আমরা রোহিণীর রুটে রওনা হলাম। হালকা দেখা যাচ্ছে। মোটামুটি 25-30 সেকেন্ড পরে হ্যাঁ, তারপরে একটু গেলে সো গাইস, ফাইনালি আমরা শিলিগুড়ি, নৌকাঘাট এবং কি বলে মিরিকের রুট ধরে আমরা এখন রোহিণীর উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা এই রুটটা প্রথম আসলাম, আমরা এই রুটটা চিনি না, তাই আমরা মিরিকটা রুট ক্রস করে
আমরা এখন রোহিণীর পথে ঢুকলাম। খুব সুন্দর জায়গা, শুকনা ফরেস্ট পার করে এলাম, তো তোমাদের আমি পুরো ভিউটা দেখালাম। ঠিক আছে, এখন আমরা যাব রোহিণী রোড। তো চলো সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম রোহিণীর নিচে, যেখান থেকে আমাদের রোহিণীর রাস্তা স্টার্ট হবে। সামনে দেখতে পাচ্ছ টোল প্লাজা, এদিক দিয়ে সোজা চলে যাবে রোহিণীর উপরে, আর ডান দিক দিয়ে দেখতে পাচ্ছ গাড়ি বের হয়ে আসছে। এটা হচ্ছে ওয়ান ওয়ে, অনেকেই জানে না এটা ওয়ান ওয়ে রাস্তা। তো যারা যারা জানো না তাদেরকে বলে রাখি, এটা ওয়ান ওয়ে রাস্তা। এবং টোল প্লাজাতে তোমরা বাইক বা স্কুটি নিয়ে গেলে 10 টাকা করে রেডি থাকবে, কারণ টোল প্লাজাতে 10 টাকা করে নেয়। এবং আমরা আস্তে আস্তে এখন উঠছি রোহিণীর ওপরে। চলো পুরোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সামনে প্রচুর প্রচুর খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে, তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। এই প্রথমবার কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না, আমি তোমাদের ন্যাচারাল যে দৃশ্য এবং তার সাথে ন্যাচারাল যে সাউন্ড, পাখির ডাক, হাওয়া, এক মানে অনন্যময় পরিবেশ পাহাড়ের, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রোহিণীর একটি ব্রিজে, এদিকে সরাসরি, আর এখান থেকে দার্জিলিং মাত্র 59 কিলোমিটার, মানে মাত্র 59 কিলোমিটার এদিকে দার্জিলিং। তো আমি একটা ব্রিজে মধ্যে দাঁড়িয়ে আছি, যেখানে ছোটো রাস্তা, তোমরা ভিডিওটি দেখলে যে একের পর এক গাড়ি যাচ্ছে, মানে দুটো গাড়ি ক্রস হবে সেইভাবে, সেই সুযোগ নেই। এই রাস্তায় বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমি তোমাদের এখান থেকে একটা ভিউ পয়েন্ট দেখাই। এই দেখো, আমি এখন এই ব্রিজটায় আছি, এই ব্রিজটার থেকে একটা নিচে ভিউ পয়েন্ট দেখায়। খুব সুন্দর ঝর্ণা আসছে পাহাড়ের থেকে। আর আরেকটা জিনিস দেখায়, আমরা এখানে যাব, পরে যাওয়ার চেষ্টা করব। আই লাভ রোহিণী, খুব সুন্দর ডিজাইন করে পাথরের মধ্যে দেওয়া, জাস্ট অ্যামাজিং। তার সাথে সাথে আরেকটা কথা বলি, জায়গাটা প্রচণ্ড ঠান্ডা। আমাদের হলদিবাড়িতে আমি দেখে আসলাম 38 ডিগ্রি সেলসিয়াস, 38, কিন্তু এখানে আসার পর দেখি 11 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড ঠান্ডা। রোহিণীর বাজারটা পুরোটা ঘোরার পর এই রুটটা আমাদের পছন্দ হলো, প্রচণ্ড উঁচু এবং খাড়াই, তো আমরা সিলেক্ট করলাম যে এই রুটটাতেই যাব এবং দেখব উপরে কী কী আছে। চলো দেখতে থাকো, জাস্ট অসাধারণ ভিউ। সেই খারাপ রাস্তা। হেব্বি খাটা রাস্তা। বাদিকটা দেখাও, ভালোটা। নিচে ওই দেখো, ওই যে বেস ক্যাম্প, আর্মি ক্যাম্প দিয়ে আমরা আসলাম, ওই যে ট্যাঙ্কগুলো রাখা ছিল না, ওইটা উপরে। পাথর রাস্তায় যেমন থেকে পড়ে, এই যে পাথরের টুকরা পড়ছে। আমি তো ভাবছি এই রাস্তাটা জাম পাবো। মিরিকটা জানা, মিরিকটা চেনে।
সো গাইস ফাইনালি আমরা পাহাড়ের একদম উচ্চতায় পৌঁছে গেছি। আমি ভিউটা একদম দেখাবো, আমি কতটা উপরে আছি আমি নিজেও জানি না, বাট এখান থেকে নিচে তাকানো যাচ্ছে না, এটুকু বলতে পারি। আমি তোমাদের পুরো ভিউটা একটু শেয়ার করি তোমাদের সাথে, তোমরা খালি জাস্ট ভিউটা দেখো। এই দেখো ভিউ, একদম রাস্তাটা তোমরা দেখতে বুঝতেই পারছো যে বাইকগুলো আসছে কতটা প্রেসারে টানছে। এই দেখো, তুমি খালি বাইকের আওয়াজগুলো শোনো যে কতটা বুলেট, তাও কতটা প্রেসার দিয়ে টানছে। আর আমার কাছে তো আছে রয়্যাল বেঙ্গল স্কুটি। কতটা প্রেসারে তারা আসতে হয়, তুমি জাস্ট ভিউটা দেখো। ট্রেনে আওয়াজ পাচ্ছ? ওই টয় ট্রেন। বুলেট নিয়ে খুব রিস্ক এগুলো পাহাড়ে। আবার ইসে ঠিক আছে তোমার ওই যে কি বলে এক্সট্রিম। তো তোমাদের ভিউটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং আরও তোমাদের ভিউ দেখানো বাকি আছে। এটা হচ্ছে একদম রোহিণীর ভিউ পয়েন্ট, রোহিণী লেক গার্ডেনের উপরে। তো এবং রাস্তায় যেতে যেতে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোন কোন জায়গায় যাচ্ছি, কোন রাস্তা দিয়ে এলাম, আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যাতে আসতে অসুবিধা না হয়। এবং তার আগে আমি একটা জিনিস বলি, এখান থেকে নামার পথে সামনে একটা জায়গা আছে আই লাভ রোহিণী, একটা যেখান দিয়ে এই মোটামুটি জল টল যায়, একটা ছোটো ব্রিজ। তো ওই রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে, আমি ঠিক জানতাম না জিনিসটা, তো এটা তোমাদের আমি জানিয়ে দিলাম। তো আসবে এই রোহিণীর ওঠার আগে রুট হচ্ছে ওঠার একটা এবং নামার হচ্ছে আর একটা। যদি চিনতে না পারো আমি জায়গাটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আর যদি কোনো চিন্তা অসুবিধা না আশেপাশে কাউকে জিজ্ঞেস করলেই হবে। আর কেউ কিন্তু ভুলবশত যেই রুট দিয়ে আসছো সেই রুট দিয়ে যাতে তোমরা না যাও, কারণ যাওয়ার রুট একটা, আসার রুট একটা, ওয়ান ওয়ে, এটা মাথায় রেখে এখানে এসো। যদি বলে রোহিণীতে গেছো কি স্মৃতি নিয়ে এসছো, তো কি বলবো, চা পাতা নিয়ে এসছি, অর্গ্যানিক চা পাতা। পুনম বলছে বাড়িতে যাওয়ার পর যদি কেউ জিজ্ঞাসা করে যে রোহিণী গেলি কী নিয়ে আসলি, তো সেখানে এখানে যে সবাই চা পাতা চাষ করেছে, পাহাড়ের চা পাতা, ওখান থেকে কচি পাতাগুলো তুলছে, তো বাড়ি যেয়ে এটাকে সেদ্ধ করে চা করে খাওয়াবে সবাইকে। कैसे हो बाबुआ, ठीक है? একবার এদিকে রাস্তাটা দেখো ওটা। ঠিক আছে, ও গাড়িটা অফ করা। রোহিণী ঘুরতে ঘুরতে প্রায় 4টা বেজে গিয়েছিল। তারপর আমরা দেরি না করে সরাসরি রওনা দিয়ে দিই এবং আমরা শিলিগুড়িতে আর কোথাও দাঁড়াইনি, শুধু এক জায়গায় খাওয়া দাওয়া করে ডাইরেক্ট জলপাইগুড়ি এসে জুডিওর সামনে দাঁড়িয়েছি। এবং সর্বশেষে ফালুদা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।